আরও একটি সহজ রান্নার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। কী করে ঝটপট এবং সহজ উপায়ে চিকেন খিচুড়ি রান্না করা যায় সেই রেসিপিই থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখেন না তারা প্লিজ ফলো দিয়ে রাখেন। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, তাতে দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং তেজপাতা। দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি এখানে বেশি ভাজতে যাব না, সামান্য পরিমাণ হয়ে গেলে দিয়ে দিব পানি। দিয়ে দিব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চামচের মতো মরিচ গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো আদা ও জিরা বাটা। দিয়ে দিব 1 চামচের মতো পেঁয়াজ বাটা এবং হাফ চামচের মতো রসুন বাটা। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি এখানে প্রায় 4 মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব এখানে হাফ কেজির মতো চিকেন। যারা মশলা বেশি খেতে চান মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন, কিন্তু আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট। তো মাংসটা সামান্য কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পানি। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। হাফ কাপের মতো কুসুম গরম পানি দিয়েছি। যেহেতু এটা ব্রয়লার মুরগি, সেদ্ধ হতে সময় কম লাগবে, পানির পরিমাণটাও আমি কম দিয়েছি। যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব মসুর ডাল এবং পোলার চাল 1 কাপ। ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে এখানে কোনো গরম পানি ব্যবহার করব না এবং চালগুলো ভাজবো না, ঠান্ডা পানি দিয়ে আমি করে দেখাচ্ছি। কাপ চালের জন্য 2 কাপ পানি দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মাংস তো যেহেতু লবণ ছিল আর এখানে লবণ কম দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে দিব। যখন 80% চালটা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রেখেছি আলু এবং ডিম। আমি একদম কড়া করে ভাজিনি, সামান্য করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 3টা মতো কাঁচামরিচ, হাফ টেবিল চামচের মতো ঘি। আমি যেহেতু ইন্ডাকশন চুলায় রান্না করছি সেহেতু এখানে দমে রেখে দিচ্ছি। আপনারা চুলায় যদি রান্না করতে চান তাহলে একটি তাওয়ার উপরে প্যানটা বসিয়ে দিয়ে 15 মিনিটের জন্য দমে রেখে দেবেন। তো 15 মিনিট পর আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে দেখাচ্ছি। অনেক সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝরে একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলেও একদম সহজ উপায়ে এই রেসিপিটা করে নিতে পারেন। তো ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।